আমরা গিয়েছিলাম ইন্ডিয়ার সর্বশেষ যে বর্ডারের পরিস্থিতি, সেই পরিস্থিতির সার্বিক বিষয় যদি এই গভীর রাত্রে যে চলাচল, সেই চলাচলের যে বাংলাদেশের যে বর্ডারে রয়েছে, তারা কিন্তু মানুষের যে নিরাপত্তার পাশাপাশি চোরাচালানে রোধেও কিন্তু কঠোর ভূমিকা নেয় বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি। সব বিষয়ে বলা যায় সেই চিত্র কিন্তু আজ তুলে ধরলাম। আমরা সীমান্তবর্তী এলাকায় মেহেরপুরের যে সীমান্তবর্তী রয়েছে সেই এলাকাতে কিন্তু এভাবেই রাস্তার পাশে তারা থাকে পাহারাতে ওরা কি মাল পাচার করবো মনে হয়, এরকম একটু বোঝা যায়। এবার তাইবো তারা দৌড় দিন কঠোর নিয়েছেন। আমরা গভীর রাতে যখন এইসব এলাকায় ঘুরে দেখলাম, তুলে ধরতে চেয়েছিলাম যে এইসব রাস্তা দিয়ে কিন্তু একসময় ব্যাপক পাচার হতো, মাদক সহ স্বর্ণ নানান বিষয় কিন্তু এইসব লোক দিয়ে কিন্তু পারাপার হতো। এখন আর কিন্তু সেই পারাপারের সময় এরকম একটা কঠোর নিরাপত্তার কারণে কিন্তু যেতে পারে না। সে বলা যায় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তো ভারতের যে বর্ডার রয়েছে সেখানে কিন্তু লাইট দিয়ে এরকমভাবে যে সার্বিক নিরাপত্তার জন্য তারাও কিন্তু কঠোর হস্তক্ষেপ কামনা করা। কিছুদিন আগে এখানে একটি ঘটনা ঘটেছে, যেহেতু বাংলাদেশের এক নাগরিককে তারা গুলি করেছেন, করার পরে কিন্তু ওই দেশের যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তাদের সেই দমনে কিন্তু এভাবে তাদের নিরাপত্তাও কিন্তু জোরদার কম নয়, বলা যায়। শান্তিপূর্ণভাবে আমরা যাচ্ছি যে ইন্ডিয়ার খুব কাছে। যদি বলি আপনাদের যে রাতের দৃশ্য, যে বর্ডারের যে নিরাপত্তার পাশাপাশি যদি এই এলাকার যে আইনশৃঙ্খলা বাহিনী, সেটাও যদি আপনাদের বলি, কৃষকরা কিন্তু এইসব জমিতে, যে আমার দুপাশে যে জমি রয়েছে সে সব জমিতে কিন্তু চাষাবাদ করে দিনের বেলা। আর রাতের গভীর রাতে কিন্তু এক শ্রেণীর যারা মাদকের সাথে জড়িত গডফাদার রয়েছেন, যারা অপরাধ জগতে বিশ্লেষণ করে, তারা কিন্তু এইসব জায়গা যাতায়াত করে। এবং যদি বলি যে আমরা একদম খুব কাছেই যে বর্ডার রয়েছে, সে বর্ডার কিন্তু খুব চলে আসছি খুব কাছে। যদি বলি এই যে দেখছেন যে একটু পরে অলরেডি আমাকে কিন্তু খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, যদি তারা দেখতে পায় বা গুলি করতে পারে এরকম কিন্তু আশঙ্কা নিয়েও আমরা এই বর্ডারে যদি বলি, এই যে দেখেন যে ইন্ডিয়ার যে লাইট বাড়তি, সে বাড়তি এই যে দেখা যাচ্ছে যে খুব কাছে কিন্তু আমি রয়েছি, একদম কাছে। যে এই যে এখান দিয়ে কিন্তু যাতায়াতটা বেশি করে থাকে, ইন্ডিয়ার লোকজনও আসে, তারা কোনো সময় মাদক পাচার করে যায়। আমার মনে হচ্ছে কেউ আমাকে ওপার থেকে ফলো করছে, যে আমি কি করতেছি বা কী আসে বিষয়। নিরাপত্তার সাথে চলে গেলাম গোপনে। আমরা রাত্রে রয়েছি গভীর রাত পর্যন্ত। দেখি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইন্ডিয়ার একদম শেষ সীমানায়। এই সীমানা দিয়ে কিন্তু পেরিয়ে এই লাইটটি দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার খুব কাছের। আর আমি বাংলাদেশের ইন্ডিয়ার একটু ভিতরে ঢুকেছি, এখানে এসেছি এখানকার লোকজনেরা কিভাবে চলাফেরা করে, বসবাস করে, সেই বিষয়টা কিন্তু আমরা রাতের যে চিত্র, সেই চিত্র তুলে ধরার জন্য আর কি। যে বলা যায় যে সীমান্তবর্তী এলাকা, যে মানুষের যে জীবন যুদ্ধ, সে যুদ্ধ কিন্তু একটি বলা যায়। আমরা প্রায় অনেক রাত্রে এসেছি, আসার পরে কিন্তু এখানে দেখলাম যে সাংবাদিকতার পাশাপাশি যখন আমরা গোপনে এই রাস্তা দিয়ে যখন ঢুকছি, এলাকার লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে জিজ্ঞেস করে বা কি। আমরা কিন্তু সিম্পলভাবে আসছি, বর্ডার বিজেপি দেখেছি, তাদের সাথেও কিন্তু আমরা গোপনে এই রাস্তা দিয়ে কিন্তু ইন্ডিয়াতে কিভাবে যে যাতায়াত করে সেই বিষয়টা তুলে ধরতে আসছিল। যে একটি মানুষের অকারণস বা অপ্রীতি করে কিন্তু অনেকেই পালিয়ে যেতে পারে, এই সহজ একটি যেখানে বলা যায় যে এই সব জায়গায় বাংলাদেশ সরকার যদি পদক্ষেপ নেয় বা কোনো অঘটন না করতে পারে, সেই বিষয়টি বলা যায় যে একটি প্রতিপক্ষের যে সুদৃষ্টি, সে সুদৃষ্টি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেই গেল। এই সব সীমান্তের যারা পাশে যারা বসবাস করে, অনেকেই বলছেন যেহেতু ইন্ডিয়ার যারা আছেন তারা অনেক সময় কিন্তু হুট করে ঢুকে যায় বা নানান অপকর্ম নিয়ে কিন্তু সব কিছু হয়।